তিনটা ডি আমাদেরকে সামনে এগোতে দিচ্ছে না, সেটা আমার বিজনেস লাইফ হোক, আমার ক্যারিয়ার লাইফ হোক, আমার স্টুডেন্ট লাইফ, যে কোনো লাইফে তিনটা ডি এর কারণে আমরা সামনে এগোতে পারছি না। আমি যদি প্রথমে তিনটা ডি এখানে লিখি, 3D, যেগুলো হচ্ছে আমাদের প্রবলেম। প্রথমত আমি যে এখানে লিখবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি, অর্থাৎ অনেক বেশি পরিমাণে অন্যের উপর নির্ভরশীলতা। আমি যদি অন্যের উপর দেখা যায় যে আমি আজকে বিজনেস শুরু করতে পারতেছি না, কেন পারতেছি না? যে পাইকারিতে কোথায় মাল পাবো, এটা তো আমাকে পরিচিত নাই। দ্বিতীয় দেখা যাচ্ছে ঠিক আছে আমি পাইকারি মাল পাইলাম কোনো একজনের মাধ্যমে, আমি কন্টেন্ট করতে পারতেছি না, কেন পারতেছি না? আসলে আমার পরিচিত কেউ তো আগে এই ধরনের অনলাইন ব্যবসা করে নাই, আমি বুঝতেছি না কিভাবে করব। বা হচ্ছে আমার তো লাইটিং সেট আপ নাই, আমার বন্ধুর লাইটিং সেট আপ আছে, ওর মতো থাকলে আমি করতে পারতাম, আমার নাই, আমি করতে পারতেছি না। এই যে ডিপেন্ডেন্সি, আমি যে অন্যের উপর নির্ভর হয়ে যাচ্ছি, এই কারণে কিন্তু আমরা সামনে এগোতে পারছি না। আপনার যা আছে আপনার সেটা নিয়ে কিন্তু শুরু করে দেওয়া উচিত। আপনি আপনার কাছে যেটা আছে আপনার নিজের মধ্যে, আপনি সেটা দিয়ে চেষ্টা করেন কিভাবে আমি একটা বিজনেস রান করতে পারি, কিভাবে আমার ক্যারিয়ারে আমি সামনে এগোতে পারি, কিভাবে আমার পার্সোনাল লাইফে, আমার নিজের লাইফে আমি কিভাবে কাজটা আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। ডিপেন্ডেন্সি যত বেশি হবে আপনি কিন্তু তত পিছিয়ে যাবেন। আপনার মনে করি যে ডিপেন্ডেন্সি মানে আছে আমি জাস্ট হেল্প নিচ্ছি, বিষয়টা আসলে কিন্তু এতটুকুই না। মাঝে মাঝে দেখা যায় যে ঠিক আছে টুকটাক হেল্প নেওয়া যায়, কিন্তু আমি যখন পুরো নির্ভরশীল হয়ে যাব তখন কিন্তু এটা আসলে অনেক বড় সমস্যা। 2 নম্বরে যেটা আছে ডিপেন্ডেন্সির পর, সেটা আছে ডিস্ট্রাকশন। অর্থাৎ এই বর্তমান যুগে কিন্তু আমরা অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, সোশ্যাল মিডিয়া বলেন বা অন্য যে কোনো কারণে। আমি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা যদি সময় আমি নষ্ট করি, বছর শেষে প্রায় 900 ঘন্টার মতো সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন যে 900 ঘন্টায় আপনি কি কি করতে পারতেন, অনেক কিছু করা যেত, কিন্তু আমরা যে সময় নষ্ট করতেছি বা ভাবতেছি ঠিক আছে আজকে আজকে না করি কালকে করব, বা আরো একটু দেরিতে করি, একটু সোশ্যাল মিডিয়ায় যাই, একটু একটা ভিডিও এডিট করলাম, এবার একটু ইউটিউবে যাই ঘুরে আসি, একটা কাজ করলাম, তারপরে একটু যাই একটু আড্ডা দিই, বন্ধুদের সাথে কথা বলি, এই করি সেই করি। এত কিছু করতে গিয়ে যখন আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন, মূল কাজে ফোকাস ধরে রাখতে পারছেন না, তখন কিন্তু আপনি আসলে এই সামনের দিকে কখনোই এগোতে পারবেন না। আপনার যতই সুযোগ সুবিধা থাকুক, আপনি যতই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তারপরেও কিন্তু আপনি আগাইতে পারবেন না শুধুমাত্র ডিস্ট্রাকশনের কারণে। এবং 3 নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের, প্রথমত আমরা তো বললাম যে ডিপেন্ডেন্সি, এরপরে বলছিলাম আমরা ডিস্ট্রাকশন, এরপরে আসে আমাদের ডিপ্রেশন। অর্থাৎ ধরেন আপনি সবকিছু মিলে শুরু করলেন, বাট প্রথমবার আপনি হয়তো ফেল করলেন, আর ফেল থেকে আপনার হতাশা চলে আসলো। এই হতাশা কিন্তু অনেক বড় সমস্যা। দেখেন, পৃথিবীতে যত বড় বড় বিজনেস আছে সবগুলোই কিন্তু কখনো না কখনো ফেল করছে, ইভেন অনেকবার পর্যন্ত ফেল করছে। এই যে জাস্ট আমি সামনে এখানে লাইট জ্বলতেছে, এখানে লাইটের যদি উদাহরণ দিই, এই লাইটটা আবিষ্কার হয়েছে কতবার, কতটা ব্যর্থ চেষ্টার পরে একটা সফল লাইট আবিষ্কার হয়েছে আপনারাই ভালো জানেন, আমি সংখ্যা বলতেছি না। এইরকম আমি প্রতিটা বিজনেস, প্রতিটা ক্ষেত্রে, সবকিছুতে আপনি যদি ফেল না করেন, মানে আমি বলতে হবে যে আপনার বিজনেসে ফেল করা মানে আপনি সফলতার পথের দিকে এগিয়ে যাচ্ছেন। একটা ধনুক বা তীর আমি যত পিছনের দিকে টানি, যত পিছনে টানবো সেটা কিন্তু তত দূরে যাবে। আপনি যদি পিছনে আসতে পারেন, ফেলের ভয় মানে ফেল করার ভয় যদি শুরু করতে না পারেন, তাহলে বিষয়টা হলো এমন যে আমি পরীক্ষায় পাশ করবো কি করবো না এই ভয় আমি পরীক্ষায় দিতে গেলাম না, তাহলে তো আমি নিশ্চিত ফেল। তো আমার কাছে যদি এই 3টা ডি থেকে আমি বের হয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি আরো ভালো করতে পারবো। এখন এই 3টা ডি থেকে বের হয়ে আসতে আরো 3টা ডি লাগবে আমার লাইফে। 3টা ডি কি? প্রথমত আমার লাগবে ডিটারমিনেশন, অর্থাৎ আমি দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে না, এই কাজটা আমি করবই। আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, আমি একা হই বা আমার সাথে আমার পার্টনার থাকুক, আমার লাইটিং থাকুক বা না থাকুক, ভালো একটা ক্যামেরা থাকুক বা না থাকুক, আমার কাছে টাকা থাকুক বা না থাকুক, আমি শুরু করে দিব। যা আছে সেটা নিয়ে শুরু করব, সেটা নিয়ে এগিয়ে যাব। এখন ঠিক আছে, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমার মাইন্ডসেট ঠিক আছে যে আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি করবই করব, এটাকে আমি শেষ দেখে ছাড়বো। দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার পর এবার আমার কাজ কি? ডিসিপ্লিন। অর্থাৎ আমি তো ধরেন এবার শুরু করলাম, এখন একদিন ধরেন প্রথম দিন আমি মোটিভেশনের জোরে আমি অনেকগুলো অনেকগুলো কাজ করলাম, তারপর হচ্ছে দেখা গেল 2 দিন 10 দিন আমার কোনো খবর নাই, তাইলে কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি আমার কোনো রেজাল্ট আসবে না। তার বিপরীতে আমি ধরেন ডেইলি আমি একটা করে কন্টেন্ট করছি আমার বিজনেসের জন্য, ই কমার্স বিজনেসের জন্য, সেটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। তাইলে আমি যখন একটা ডিসিপ্লিন মেনটেন করব, একটা রুটিন মেনটেন করব, তখন আমার কাজগুলো কিন্তু খুব প্রোডাক্টিভ হবে এবং আস্তে 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 কিন্তু রেজাল্ট আসা শুরু হবে। আমি কিন্তু সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আমার বিজনেসের আমি গ্রোথ দেখতে পারবো, আমার সেল বাড়বে, আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমার গ্রোথ আসবে, আমার পার্সোনাল লাইফ, এডুকেশন লাইফ, রিলিজিয়াস লাইফ, সবকিছুই কিন্তু আমি ডিসিপ্লিন। যেমন একটা হাদিসেও কিছু আছে এই বিষয়টা যে আল্লাহর কাছে ওই আমলটাই বেশি প্রিয়, যেটা হচ্ছে যে ছোট হলেও কিন্তু নিয়মিত যে আমলটা করা হয় সেটা কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয়। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিরেকশন।
আমি সব কিছু করলাম, কিন্তু আসলে আমার আলটিমেটলি চাওয়া কি, আমার গোল কি, আমি সেটা ক্লিয়ার না। কোন দিকে আমাকে কাজ করতে হবে? ধরেন আমি একটা বিজনেস করতেছি, বিজনেসের মধ্যে আমি সব কিছু সাজালাম, লাইটিং করলাম, ক্যামেরা কিনলাম, প্রোডাক্ট কিনলাম, আলটিমেটলি আমার যে গোল সেল করা, আমি সেই দিকে ফোকাস দিতে পারতেছি না। আমি লাইটিং নিয়ে আমি কন্টেন্ট করতেছি, আমার লাইফস্টাইল ব্লগ বানাচ্ছি, কিন্তু আমার যে ডিরেকশন, অর্থাৎ আমার কোথায় ডিরেকশন যাওয়া উচিত, আমার গোল কি, গোলের দিকে যে এগিয়ে যাওয়া উচিত, সেখানে কল টু অ্যাকশন যেটা বলি আমরা কন্টেন্টে, সেই জিনিসগুলোর দিকে ফোকাস দেওয়া। অর্থাৎ ধরেন আপনি ডিটারমিনেশন হয়ে মাইন্ডসেট ঠিক করলেন, ডিসিপ্লিন হয়ে কাজও করলেন, কিন্তু আপনি ডিরেকশন, অর্থাৎ আপনি যেদিকে যাওয়া উচিত, যেভাবে কাজটা করা উচিত সেটা করতে পারলেন না, তাইলে কিন্তু আলটিমেটলি আপনি সামনের দুইটা যতই ভালো হোক, লাস্টে কিন্তু এটা কোনো কাজ করবে না। তো আজকের পয়েন্টগুলো আবার বলি, আমাদের তিনটা ডি প্রবলেম। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি, আরেকজন উপর পরনির্ভরশীলতা। সেখানে আমাদের ডিটারমাইন্ড হতে হবে যে আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি আমার মাইন্ডসেট ঠিক করব, আমি পারবো, যা আছে সেটা নিয়ে শুরু করব। 2 নাম্বার হচ্ছে ডিস্ট্রাকশন, অনেক বেশি সময় নষ্ট করা, অপচয় করা, সেখানে আমার সমাধান হচ্ছে ডিসিপ্লিন, একটা রুটিন মেনটেন করে কাজ করা। 3 নাম্বার কাজ হচ্ছে আমার ডিপ্রেশন, যেখানে হচ্ছে আমি হতাশ হয়ে যাচ্ছি, সেখানে ডিপ্রেশনের নজর না দিয়ে আমার দিতে হবে ডিরেকশন, যে এখন আমার কি কাজ করতে হবে, আমার গোলের দিকে এগিয়ে যেতে হলে কি করতে হবে, এই বিষয়টা। আমরা যদি এই তিনটা ডি বাদ দিতে পারি এবং এই তিনটা ডি ফলো করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের বিজনেস, আমাদের পার্সোনাল লাইফ, রিলিজিয়াস লাইফ কিংবা আমাদের ক্যারিয়ার, সবকিছুতে আমরা একটা ভালো একটা রেজাল্ট পেতে পারবো ইনশাআল্লাহ।